নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে মোহামেডানের সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু পুরো জিততে জিততে হেরেছে মোহামেডান, যেটা বলা যায়। তো গতকালকে কিন্তু মোহামেডান 81 মিনিট পর্যন্ত মানজুকির করা 1-0 গোলে কিন্তু এগিয়েছিল, এবং তারপরে সেই মানজুকি তিনি একটা পেনাল্টি উপহার দেন বেঙ্গালুরুকে, এবং বেঙ্গালুরুর সেখান থেকে কিন্তু ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী তিনি কিন্তু গোল করে দেন। সেই পেনাল্টি থেকে 1-1 গোলে হয়, সমতায় ফেরে বেঙ্গালুরু এফসি, এবং তারপরে কিন্তু আর একটা গোল করে দেন সুনীল ছেত্রী, তো মানে অ্যাডেড টাইমে আর কি, ইনজুরি টাইমে। তো সেখান থেকে কিন্তু 2-1 গোলে ম্যাচটা হেরে যায় মোহামেডান। তো গতকালকে মোহামেডান দেখো খেলেছিল ভালো, ফার্স্টের দিকে যথেষ্ট ভালো খেলেছিল। এছাড়া মানজুকি কিন্তু যথেষ্ট ভালো গতকালকে পারফরমেন্স দিয়েছে। তো মানজুকির কিন্তু একটা হেড যেটা কিন্তু পোস্টে লেগেছিল, সেটাও কিন্তু যদি গোল হতো তাহলে কিন্তু কাজের কাজ হতো, এই হচ্ছে ব্যাপার। এছাড়া গতকালকের ম্যাচে খারাপ রেফারিংও দেখা গেছে। তো দেখো গতকালকের ম্যাচে ক্রিস্টাল জন তিনি চোখের সামনে থেকে ক্লিয়ার পেনাল্টি তিনি কিন্তু দেননি। একদম মোহামেডানের প্লেয়ারের হাতে কিন্তু বল লেগেছিল, হ্যান্ডবল পেনাল্টি বক্সের ভেতরে, যেটা কিন্তু বেঙ্গালুরু এফসির সেটা পেনাল্টি পাওয়ার কথা, কিন্তু সেটা পেনাল্টি দেননি ক্রিস্টাল জন। তো ব্যাপারটা হচ্ছে গতকালকেও মানে এই রকম রেফারিং নিয়ে ঝামেলা কিন্তু হচ্ছিল। এছাড়া কিন্তু মোহামেডান ফ্যানেরা তারা কিন্তু আবার বোতল ছুঁড়ছিল মাঠের মধ্যে, যেটা কিন্তু খুব খারাপ নিদর্শন মোহামেডানের ফ্যানেদের থেকে। বারংবার এটা কিন্তু দেখা যাচ্ছে মোহামেডানের ফ্যানদের থেকে, যদিও কিন্তু ফার্স্টের দিকে বলতে গেলে তাদের ওপরেই রেজাল্ট কিন্তু যাচ্ছিল, মানে মোহামেডানের ওপরেই, কারণ মোহামেডান অনেক আগেই 1-1 গোল মানে হতে পারতো, ব্যাঙ্গালোর সমতায় ফিরতে পারতো। পেনাল্টিটা দেয়নি বলে সেই কারণে কিন্তু ব্যাঙ্গালোর সমতায় ফার্স্টের দিকে ফিরতে পারেনি, পরবর্তীকালে পেনাল্টি পেয়েছে, যেটা অন্য কারণে, মানজুকির কারণে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ড তিনি কিন্তু গতকালকে জোড়া গোল করে জেতালেন। এছাড়া বেঙ্গালুরু এফসি গতকালকে জেতার ফলে 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে কিন্তু তারা উঠে এসছে, আর মোহনবাগান কিন্তু আবার 2 নম্বরে নেমে গেছে 8 ম্যাচে 17 পয়েন্ট। এই হচ্ছে ব্যাপার। এটা একটা মোহনবাগানের জন্য দুঃসংবাদও বলা যায়, যদিও মোহনবাগানকে 30 তারিখে চেন্নাইকে হারাতেই হবে, তবেই মোহনবাগান কিন্তু আবার 1 নম্বরে যেতে পারবে। তো গোল ডিফারেন্সও যদি এখন দেখো, গোল ডিফারেন্স কিন্তু 7 ছিল বেঙ্গালুরু এফসির, যেটা কিন্তু বর্তমানে 8 হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, একদমই মানে মোহনবাগানের সাথে সেম হয়ে গেছে গোল ডিফারেন্স। তো মোহনবাগান পরবর্তী ম্যাচটা কিন্তু জিততে পারলেই এবং গোলের ব্যবধানে জিততে পারলেই মোহনবাগান কিন্তু আবার টপে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, বর্তমানে কিন্তু এটা মোহনবাগানের জন্য দুঃসংবাদ যে মোহনবাগান 2 নম্বরে নেমে গেছে। এছাড়া বন্ধুরা, একটা খুশির খবরও রয়েছে মোহনবাগান সম্পর্কে, যেটা হচ্ছে আশিস রায়, মোহনবাগানের এই রাইট ব্যাক, তিনি কিন্তু গতকালকে চুটিয়ে অনুশীলন করেছেন। যদিও তার কিন্তু চেন্নাই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম, তাহলেও কিন্তু গতকাল থেকে তিনি চুটি অনুশীলন করছেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, চেন্নাই ম্যাচে তিনি যদি খেলেন সেটাতে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। যদিও সম্ভাবনা কম, তাহলেও আশা কিন্তু ছেড়ে দেওয়া যাচ্ছে না, এটা একটা সুখবর বলাই যায়। এছাড়া বন্ধুরা, যে আপডেটটা তোমাদের দেবো সেটা রবসান রবিনোকে নিয়ে। তো রবসান রবিনো যে তিনি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ছাড়ছেন, তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম। তো গতকালকে তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছেন। এছাড়া সবথেকে বড় কথা, তার 8 মাসের বেতনও কিন্তু দেয়নি বসুন্ধরা কিংস, যেটা কিন্তু তিনি পরিষ্কার একদম উল্লেখ করে দিয়েছেন। তো এগুলো কিন্তু ঠিক নয়, আমাদের কোনো ভারতীয় ক্লাব এইরকম করে না। তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তাদের ইনভেস্টার সমস্যার জন্য তাদের কিছু টাকা পয়সা বাকি ছিল, কিন্তু তারপর এই সিজনে তারা কিন্তু সব কিছু মিটিয়ে দিয়েছে। এই রকম কিন্তু আমাদের কোনো ভারতীয় ক্লাব করে না, এটা খুবই খারাপ ব্যাপার। তো শোনা যাচ্ছে রবসান রবিনোর কিন্তু পরবর্তী গন্তব্য আমাদের ভারতীয় ক্লাবই হতে চলেছে, এবং সেটা ইস্ট বেঙ্গলই হতে পারে, এই রকম কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে, তো আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তিনি যদি ভারতে আসেন অনেক বেটার হবে। আমাদের ভারতে লিগ আইএসএল অনেক বেটার লিগ, বাংলাদেশের থেকে অনেক বেটার, সব কিছুতেই বেটার আমাদের ভারত। তো দেখা যাক তিনি ভারতে আসেন কিনা, এটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় যে বসুন্ধরা কিংস ছেড়ে পরবর্তী গন্তব্য কোথায় এই রবসান রবিনোর? অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। যদিও ইস্ট বেঙ্গল কিন্তু রবিনোকে নেবার রেসে কিন্তু এগিয়েই রয়েছে, 1 নম্বরে রয়েছে, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।